আজকে আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে যে প্রয়াগরাজে গিয়ে আমরা কী করেছিলাম আর কিভাবে গেলাম। তো হ্যালো বন্ধুরা, আমি মুয়াকেয়ার সোম ঘোষ আর তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। দিনটা ছিল হচ্ছে শনিবার 22শে ফেব্রুয়ারি। হঠাৎ করে অরিজিৎ ঠিক করে যে আমরা যাব প্রয়াগরাজ। তো ফার্স্টে থেকে কিন্তু ইচ্ছা ছিল যে মহাকুম্ভে স্নান করতে যাব, কিন্তু কিছু কারণের জন্য আর আমারও কাজ ছিল বলে মেকআপে, সেই জন্য আমি যেতে পারিনি। তবে কথায় আছে না যে ভগবান যেদিকে টানবে তোমাকে সেদিকেই যেতে হবে, তেমনটাই আমাদের সাথে দেখো হঠাৎ করে হয়ে গেল। 24 ফেব্রুয়ারি আমরা রওনা দিই। তার কারণ হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে শিবরাত্রির দিন যে লাস্ট স্নানটা ছিল সেই স্নানটা করব বলে। তো আগের দিনকে গেছিলাম মায়ের সাথে আমাদের জগন্নাথের কাছে, যেহেতু এক জায়গায় যাচ্ছি তো জগন্নাথকে না দেখে তো যাবো না, তো জগন্নাথের কাছে মা পুজো দিতে গেছিলো, তাই মায়ের সাথে গেছিলাম। তারপরের দিনকেই আমরা বেরিয়ে পড়েছিলাম 5টার সময়। এখানে মা দেখো ঘুম মানে চোখে ঢুলঢুল, সবারই এটা হয় আর কি ভোরবেলা। এখানে মাকে টাটা দিয়ে আমরা কিন্তু আমাদের গন্তব্যের জন্য রওনা দিয়ে দিলাম। এবার আসি আমি এতদিন পরে কেন, প্রায় এক সপ্তাহ পরে কেন আমি প্রয়াগরাজে যাওয়ার ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আসলে এখন যেহেতু সিজনের কাজ চলছে, তো সেই কারণে আমি কিন্তু সিজনে যে কাজ করছি সেই ভিডিও আমি শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। তো এই ভিডিও তো দূরের কথা, তাই আস্তে আস্তে আমি সব ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরাও কিন্তু জানিও যে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। তো আমরা ফার্স্টেই আবার জগন্নাথ দাকে দেখতে গেছিলাম। জগন্নাথ দার সাথে দেখা করে তারপরে আমরা বটতলা ক্রস করি। বটতলা ক্রস করে নগা হয়ে আমরা দিল্লি রোডে উঠি। আর দেখো চারিপাশটা বেশ ফাঁকা, যেহেতু ভোরবেলা ছিল তো এমনি লোকাল যে ট্রাফিকটা সেটা কম ছিল, আর কিছু ছিল হচ্ছে লরি। তো এইদিকে কিন্তু দিল্লি রোডে যখন উঠেছিলাম হালকা ঠান্ডা লাগছিল, মানে হালকা হালকা একটা ঠান্ডা। তো আমাদের কিন্তু সেদিনকে মিট আপ পয়েন্ট ছিল হচ্ছে নবান্ন। মিট আপ পয়েন্ট হচ্ছে নবান্ন, তোমরা দেখতে পাচ্ছ হোটেল নবান্নর কাছে আছি। জানি অত জোরে শোনা যাবে না, বাট আমি চেষ্টা করছি। আমি তো অত প্রো নই, ঠিক আছে, আমাদের মাইক নেই। তো এখন আপাতত ঘড়িতে কটা বাজে, এখন 5টা 38 হয়ে গেছে ঘড়িতে। তো আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছি। আমাদের সাথে যারা যাবে তারাও চলে আসবে। আমরা এখন আমাদের অ্যাডজাস্ট করে নিও। আর আজকে আমি দেখতেই পাচ্ছ তোমরা, হয়তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি ফার্স্ট টাইম হচ্ছে আমরা মানে অরিজিৎ আর আমি হচ্ছে জাম্বোকে নিয়ে বেরিয়েছি, মানে আমাদের নতুন হিমালয়ান 450। তো এর আগে আমরা রাজার সাথে বেরিয়েছি, মানে আমাদের হন্ডা ছিল, হন্ডার কি ছিল, ইউনিকর্ন ছিল। তো হন্ডা ইউনিকর্নের সাথে আমরা অনেক জায়গাতেই প্রায় ঘুরেছি মোটামুটি। তো এখন আজকে আমরা নতুন গাড়ি নিয়ে বেরিয়েছি। তো দেখা যাক কতদূর কীভাবে আমরা রাইড করছি, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো সমস্ত কিছু। আর তো আমাদের সাথে যারা যাবে তারা দেখো চলে এসেছে এখানে। আমরা যাচ্ছি প্রয়াগরাজ, বাট আজকে মুঘলসরাইতে আমরা স্টে করবো। তো আমরা আবার আমাদেরকে জাম্বোকে নিয়ে আমরা পথ চলা শুরু করি। আর এখানে দেখো আস্তে আস্তে ভোরের আলোও কিন্তু ফুটে গেছে। আর এর মাঝেই হয়ে যায় একটা ঘটনা, চিরঞ্জিত তার বাইক থেকে তেল লিক করা শুরু করে। আর আমাদের কিন্তু সাথে ছিল হচ্ছে, আমাদের তো হিমালয়ান 450 আর এটা ছিল হচ্ছে পালসার। তো দেখো কতটা পেট্রোল পড়ে গেছে। তো সেই মুহূর্তে আমরা ডিসাইড করি যে রাস্তার ধারে যখন আমরা গ্যারেজ পাবো তখন আমরা দাঁড়াবো সেটা। তো আমরা শুধু সময় না নষ্ট করে আমরা সামনের দিকে এগিয়ে চলাটাই বেস্ট হবে। তো এখানে দেখো বর্ধমান যে ঢুকে গেছি, তো তখনও কিন্তু বিশাল ফগি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর দেখে বোঝাই যাচ্ছিল যে ওখানে কিন্তু কিছুক্ষণ আগে হয়তো বৃষ্টি পড়েছে। আর এখানে কিন্তু ছিল আমার সাথে দেবপ্রিয় দা আর চিরঞ্জিত দা। কিছুক্ষণের মধ্যেই আমরা শক্তি করে ঢুকে যাই। আর ওখানে ল্যাংচার দোকানে দাঁড়িয়ে ল্যাংচা না খেয়ে সকাল সকাল আমরা বিস্কুট খেয়ে নিই, আর কিছুটা ফ্রেশও হয়নি। আর এদিকে আমরা দেখো ইয়ার্কি মাঝে, সত্যি কথা বলতে অনেকজন মিলে কিন্তু ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। আর এদিকে দেখো চারিদিকে পলাশ ফুটেছিল, মানে আমার দেখে এত ভালো লাগছিলো, যেহেতু বসন্তকাল। তো আরও অনেক কিছু দেখাতে পারতাম, বাট আমি দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে চারিদিকে এখন দেখছি গার্ড করে দিয়েছে হাই রোডের ধারে। আর এখান থেকে দেখো দুর্গাপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 24 কিলোমিটার। আর এখানে দেখো আসানসোল দেখাচ্ছে মাত্র 41 কিলোমিটার। আর আমরা কিন্তু একেবারে আসানসোলে গিয়েই স্টে করেছিলাম। আর এখান থেকে দেখো আবার দেখাচ্ছে বারাণসী 478 কিলোমিটার। তো আমরা আসানসোল ছেড়ে যাওয়ার আগে আমরা একটু খিদে পাচ্ছিলো বলে ওখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্টে নিয়েছিলাম হচ্ছে রুটি আর তরকা। তারপরে পাশেই ওখানে আমরা গ্যারেজ পেয়ে গেছিলাম। আর ওখানে দেখো 3 জনে মিলে এখানে অপারেশন চলছে বাইকের, যে কি করা যায় আর কি। আর এখানে দেখো চারিদিকটা শুধু একবার দেখো, শুধু পলাশ আর পলাশ। আর তার সাথে মনে হয় আরও অনেক কিছু ফুল, যেটা পলাশের মতো দেখতে হবে, নাম ঠিক জানি না। তো
তো তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই কিন্তু জানিও। তো দেখতে দেখতে দেখো ধানবাদ এদিকে দেখা যাচ্ছে 42, এদিকে বারাণসী দেখা যাচ্ছে 404 কিলোমিটার। দেখতে দেখতে আমরা কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে গেছি, ওয়েস্ট বেঙ্গল ক্রস করে আমরা কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে গেছি, অনেকটাই চলে এসেছি মোটামুটি। আর এখানে দেখো আমরা কি জাস্ট এখানে দেখো আমরা ভিডিও করছিলাম দেখে একজন লরিওয়ালা আর কি ড্রাইভার, উনি লরি দাঁড় করিয়ে আমাদের ফটো ভিডিও তোলার জন্য নেমে চলে এসেছিলেন। এরপর আমার ডানা না থাকায় আমি আর উঠতে পারি না, ওরা ইচ্ছা থাকলেও। তারপর আবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলি। আর দেখো দেখতে দেখতে এখানে ছোট্ট ছোট্ট এই যে সবুজ পাহাড়, এগুলো দেখলেই তো মন শান্ত হয়ে যায়। দেখো কত গাছ, আমি শুধু ভাবছি আর আমাদের এখানে আশেপাশে যে গাছই কম, আর ওখানে গাছ আর গাছ। আর রাস্তা কিন্তু সত্যি কথা বলতে আগের বারের থেকে এবারে দেখছি আরও সুন্দর হয়ে গেছে। কারণ আমি এর আগেও অক্টোবরে 23 সালে অক্টোবরে যখন গেছিলাম, তো তখন যে রাস্তা ছিল তার থেকে এখন রাস্তা অনেক সুন্দর হয়ে গেছে। দেখো তোমরা অনেকে বলো বা ভাবো, বা অনেকেই স্বাভাবিক সেটা ভাবে যে বাইকে গিয়ে লাভটা কী। বাইকে গিয়ে লাভ অনেক কিছু আছে, যেমন ধরে নাও একটা খোলা মুক্তভাবে যাওয়া যায় বাইকে গেলে, একটা মানে অন্য মানে এটা বোঝানো যাবে না। এটা তোমরা যখন হয়তো বাইকে করে যাবে, বা যারা বাইকে রাইড করতে ভালোবাসে, মানে বাইক চালাতে ভালোবাসে, রাইড করতে ভালোবাসে, তারা এটা ঠিক বুঝতে পারবে যে এটা কীরকম ফিলিংস। তো এদিকে দেখো সূর্যমামা যেহেতু মাথার উপরে উঠে পড়েছে, তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আখের রস খেয়ে নিলাম। কেন এই রাস্তাটা পুরো পাহাড় কেটে তার মিডল দিয়ে করা, তো এখানে আশেপাশে দূর দূরান্তে কিচ্ছু পাওয়া যায় না। তো আমরা আগেরবারেও ওই জন্য আখের রস পেয়েছিলাম, এবারেও তাই পেয়েছি। তো আখের রসটা খেয়ে মোটামুটি আমাদের শরীরটা হাইড্রেটও থাকবে আর পেটটা একটু ভরাও থাকবে, তো সেই হিসেবে আমরা এটাই খেয়ে নিলাম। আর অরিজিৎ আমি কিন্তু বাইকে করে যেতে সত্যিই খুব ভালোবাসি, মানে যতটা পারি চেষ্টা করি বাইকে করে যাওয়ারই চেষ্টা করি, ভালো লাগে। আর এদিকে দেখো লাঞ্চ করার জন্য আমরা গয়া ক্রস করে ওখানে দাঁড়িয়েছিলাম। আর এদিকে লাঞ্চে কী নিয়েছিলাম সেটা ক্লিপ তুলতে ভুলে গেছি, কেন খিদে পেয়েছিল আমার প্রচুর। আর এদিকে আমরা ভেবেছিলাম যে অনেকটা যতটা পারবো টেনে নিয়ে তারপরে লাঞ্চ করব, তো সেক্ষেত্রে আর কি খিদেটা আরও বেড়ে গেছিলো। আর এদিকে দেখো আমাদের লাঞ্চ কমপ্লিটও হয়ে গেছে, এবার আমরা বাকি রাস্তাটা যাওয়ার জন্য আমরা বেরোচ্ছি। এবার আমরা দেখো ফার্স্টেই কিন্তু মানে প্রথম দিনেই আমরা প্রয়াগরাজে ঢুকতে পারতাম পুরোটাই, কিন্তু আমরা মুঘলসরাই মানে ওখান থেকে 120 কিলোমিটার হচ্ছে প্রয়াগরাজ মুঘলসরাই থেকে। আমরা মুঘলসরাইতে থাকি, তার কারণ হচ্ছে এখানে যে চিরঞ্জিত দা তার মামার বাড়ি হচ্ছে মুঘলসরাইতে, তো সেক্ষেত্রে আমরা ওই মামা মামির বাড়িতেই সেদিনকে স্টে করব। আর এখানে দেখো জ্যাম শুরু, মানে বিহার ঢুকতে না ঢুকতেই দেখো জ্যাম শুরু হয়ে গেছে। এখানে শুধু লরি আর 4 চাকার ভিড় ছিল। আর সব থেকে সুবিধা হয়েছে আমরা যে বাইকে গেছি, কেন আমার মামাও হায়দ্রাবাদ থেকে ওদিক থেকে এসেছিলো। তো মামা বলছিল যে এক এক জায়গায় জ্যাম্পে যখন পড়ছে যে তখন 2 ঘন্টা কেউ 3 ঘন্টা এরকমভাবে আর কি দাঁড়িয়ে আছে। তো আমরা বাইক নিয়ে যে গেছিলাম তাতে একটা বেনিফিট পেয়েছি যে আমাদের কিন্তু সত্যি কথা বলতে বেশিক্ষণ করে দাঁড়াতে হয়নি। বেশিরভাগ জায়গাতেই আমরা এমনিই বেরিয়ে গেছি, জানোই তোমরা যে বাইকে করে অনেকটা ভালোভাবে এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাওয়া যায়। তো আমাদের মতো অনেকেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছিলো। আর ওখানে সত্যি করে আমি ক্লিপ নিতে তো ভুলে গেছি, অনেক এরকম পুলিশ যারা আর কি আমাদেরকে খুব সাহস দিচ্ছিল, এমনকি ভালোও বলছিল যে এরকম বউকে নিয়ে যে বাইকে করে যে ঘুরছি সেটা নিয়ে, তা সেটা যেন খুব ভালোও লাগছিলো। অনেক বাচ্চারা টাটা দিচ্ছিল, মানে অনেকেই যেখানে আমরা সেখানে সবাই জিজ্ঞাসা করছে, ভালো লাগে বেশ জিজ্ঞাসা করলেও। আর সবাই দেখেও ভাবছে যে এখান থেকে, বাট দেখো আমরা তো ওয়েস্ট বেঙ্গল থেকে গেছি, অনেকেই আছে এরকম যে কেউ আছে হয়তো উড়িষ্যা থেকে এরকম বাইকে করে এসছে। তো দেখো মনে জোর থাকলে আর ভগবান যদি টানে যাওয়া কিন্তু নিশ্চয়ই হয়, এইটা কিন্তু আমি বিশ্বাস করি। তোমরা কতটা বিশ্বাস করো জানি না, তবে আমি বিশ্বাস করি। আর দিদি দেখো যত রাত বাড়ছে আর যত আমরা ইউপির কাছাকাছি যাচ্ছি তত হচ্ছে এদিকে দেখো ভিড়টা বাড়ছে। তো তারপর একটু চাটা খেয়ে নিয়েছিলাম, তারপরে এদিকে এগিয়েছিলাম। এদিকে ইউপি ঢুকতে না ঢুকতেই দেখলাম একটা বিয়ে বাড়ির এখানে উৎসব চলছে। আর এখানে আমিও একটুখানি ওদের মতো একটু এই যে গান চলছিল আর আমি নাচ করছিলাম। আর দেখো এদের সেই মানে আগেকার আমাদেরও যেমন এরকম আর কি বরযাত্রী গেলে আগে এখানের মধ্যে ওরাও এত ভালো লেগেছে আমাদেরকে আগে যাওয়ার জন্য ওরা সাইড দিয়ে দিচ্ছিল। আর আমরা ওই সময় থেকে আমাদেরকে যাওয়ার জন্য আগে থাকতে জায়গা করে যে আমি পেছনে বসে নাচতে শুরু করে দিয়েছি।
গেছি। আর এই মুঘলসরাই আমরা কিন্তু এটা পৌঁছেই গেছি। আর মামা মামির বাড়ি ছিল একদম স্টেশনের কাছে। তো তার আগে আমরা কিছু ওখানে খাবার ট্রাই করছিলাম। দেখো এই যে মোমো নিয়েছিলাম, এটা ছিল ভেজ মোমো, খেতে খুব ভালো ছিল। আর এই যে মোমো, এই দাদা, জানি না তোমরা কারা কারা মুঘলসরাইতে থাকো, তোমরা কেউ যদি খেয়ে থাকো এই দাদার কাছে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করো। আর তোমরা যদি কেউ যাও দাদার কাছে একটুখানি ট্রাই করো। সত্যি কথা বলতে ভেজ মোমোটা ভালোই খেতে ছিল। 40 টাকা প্লেট, অনেকগুলো 10 পিস মনে হয় ছিল, কি তার বেশি হবে ভুলে গেছি আমি, তবে খেতে খুব ভালো ছিল। আর তারপরেই আমরা ট্রাই করছিলাম এখানে হচ্ছে গাজরের হালুয়া। হালুয়াটা এত ভালো ছিল মানে কি বলবো। এখানে হচ্ছে কে কত তাড়াতাড়ি আগে নিলে আর কি বেশি করে তুলতে পারবে চামচে, সেই নিয়ে ইয়ার্কি হচ্ছিল। আর চামচটা আর দেখো তোমরা গাজরের হালুয়ার মানে থিকনেসটা দেখলেই মানে বুঝতে পারবে যে কতটা সত্যি কথা বলতে ওখানে মিষ্টি। আমার খুব ভালো লাগে, মানে মানে এত ভালো ছিল গাজরের হালুয়াটা, মানে কি বলবো, আমাদের এখানের থেকে অনেক অনেক বেটার, খুব ভালো ছিল। তারপরে তো আমরা কাড়াকাড়ি করে খেয়েছি মানে বলতে গেলে যে যত পারে আর কি। আর এখানে হয়তো তোমরা ভাবে যে এক জায়গায় এরকম খাচ্ছি, এটা কোনো ব্যাপার না, আমাদের সব নিজেদের মধ্যে ব্যাপার। এখানে দেখো মামিদের বাড়িতে যেতেই একদম আপ্যায়ন করতে শুরু করে দিয়েছে। তো ব্লগটা কিন্তু তোমাদের এখানেই আমি শেষ করে দিচ্ছি। পরের দিন কি করলাম সেটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করবো। আর এখানে দেখো মিষ্টি খেয়েও আবার মিষ্টি খেতে চলে গেছে। সেদিনকে যেন আমি ভেজ মোমোই খেয়েছিলাম, কারণ আমার ওখানে আমি তো একই বিরিয়ানি খাই না, তার মধ্যে আমাকে ওখানে বিরিয়ানি খাইয়েছিল। উফ, মানে মুখটাই নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, আমার ব্লগটা ভালো লেগে থাকলে আমাকে কিন্তু ফলো করতে ভুলো না। টাটা, বাই বাই।